এটা হচ্ছে আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমি মায়ের ওষুধ খেয়ে স্নান টান করে ওষুধ খেয়ে আমি একটু চাটা খেয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে মায়ের পুজো। ঠিক আছে, তো ভেবেছিলাম উপাস থাকবো, কিন্তু আমি পেটের অসুখের কারণে আমি উপোসটা থাকতে পারিনি, কারণ আমি না খেয়ে থাকতে পারবো না, খুব কষ্ট হচ্ছিলো। তো ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর এখানে আমাদের মা তৈরি হচ্ছে বাড়িতে, আমাদের মা বাড়িতেই তৈরি হয়। তো এখানে হচ্ছে এখন সন্ধ্যাবেলা মা রেডি হয়ে গেছে, তো এখন হচ্ছে তোমাদের আর একটু বাকি আছে মাকে, তো হয়ে যাবে। তো তারপরে আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ আমি ওপাশে দাঁড়িয়ে আছি, তো দেখো তোমরা ব্লগটা। আমি আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তো তোমরা জানোই, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করে দিতে হবে, সেটা তোমাদেরকে বারবার বলে বোঝানোর কিছু নেই। মাকে দেখো কি সুন্দর গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক বার্ষিক শ্রীমন মহাকাল ভৈরব সহিত ত্রিভুজাং শান্তিময়ী মা। আমি খাবো না কিছু, ঠিক আছে, নষ্ট হবে। এখানে আমাকে বোম ফাটাতে দিয়েছে, আর আমি এত ভয় পাই গাইস, আমি সত্যি কথা বলতে আমি কখনো বোম ফাটাইনি। তো আমার যে বাপি মানে শ্বশুর বোম ফাটাতে দিয়েছে, আর ফাটিয়েও নিলাম। আর আমি সত্যি কথা বলতে কোনো সময় বোম ফাটাইনি, তো বাপি বলছিল কিছু হবে না, ফাটাও ফাটাও, কিছু হবে না। তো তখন বাজে রাত্রে 3টে নাকি 4টে বাজে। তো পাছারে পাছারে গানে নাচ করে এখানে হচ্ছে তুম পিও তো গঙ্গা জলে, দেখো না বোতল টোতল নিয়ে একদম বদ্ধ মাতাল হয়ে নাচতেছিলাম, মানে মনে হচ্ছে যে কত না মদ খেয়েছি। আর এরকমভাবে ডান্স করছি রুমাল টুমাল বেঁধে মাথার মধ্যে। কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রচুর মজা হয়েছে। আর তোমাদের দাদাভাইকে দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, আর কিচ্ছু বলার নেই। তো সত্যি কথা বলতে প্রচুর এনজয় করছি, প্রচুর ভালো হয়েছে। আর এখানে দাদাদের সাথে ভিডিও করে আমি একটু ভিডিও করে নিলাম, ভালো লাগছিল। হ্যালো, এই দেখো কি খাবো। আর এখানে আমাদের যজ্ঞ হচ্ছিল, তো আমাদের পূজা টোটালি কমপ্লিট হয়ে গেছে। তখন 4টে বাজে, 4টে বাজে আমাদের পুজো কমপ্লিটের পরে এখানে যজ্ঞটা হচ্ছিল। তারপর হচ্ছে মাকে বাইরে আনা হবে, তো সবাই মিলে মানে আগে মা হচ্ছে কী বলবো পঞ্চপ্রদীপ জ্বালানো হবে, তারপরে মাকে বাইরে আনা হবে।
আর এখানে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, তো আমি লাস্ট মুহূর্তে মাকে দেখতে পারলাম না, কারণ হচ্ছে কী জানি বলে না কলকাঞ্জলি নাকি কী, মানে আঁচল পেতে চাল নিতে হয়, সেটা আমি নিয়েছি, তার জন্য তো আমি মাকে দেখতে পারবো না। আমার সত্যি কথা বলতে প্রচুর কষ্ট হয়েছিল, মানে শেষ মুহূর্তে মাকে দেখতে পারলাম না আমি, তো আমার প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে এই ভাগ্যটা কজন পায়, তাই না? তোমাদের দাদাভাই মাথায় নিয়েছে, তো তোমাদের দাদাভাই মাথায় নিয়ে মানে বিসর্জন করবে আর কি। বাজে হচ্ছে তোমার 5:30, আর এখন মাকে ওরা বিসর্জন দিয়েছে, তার জন্য এখানে আমাদের বাড়ির পাশে পুকুরে স্নান করতে হচ্ছে। আর সব থেকে কষ্টের কাজটা আমাকে করতে হয়েছে, যেটা হচ্ছে মাকে কলকাঞ্জলি যাই হোক দিয়েছি। তো আমি মাকে মানে আমি তখন আমার কি ফিল হচ্ছে তো কাউকে বলে বোঝাতে ব্রাশ করছে, দেখো গাইস ব্রাশ করছে আমাদের হুলু। আমাদের এখন পুজো টুজো কমপ্লিট, এখন 6টা বাজে, এখন আমরা আমার রুমে আর কি আমরা সবাই মিলে এনজয় করছি। বলো আবার মা কবে আসবে? আজকে বছর আবার দেখা হবে মার সাথে। লুচি খাচ্ছি, আবার আগের বছর লুচি খাবো। হ্যাঁ গাইস, তো চলো ভিডিওটা এতটুকুই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো চ্যানেল থেকে যদি আমার কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো তো ফেসবুক পেজটা আমার ফলো করে দিবে। তো চলো টাটা, বাই বাই, গুড মর্নিং সবাইকে, লাভ ইউ।